বেশ কয়েক মাস ধরে দুর্গাপুর শিল্পাঞ্চল তার পার্শ্ববর্তী এলাকায় বাইক চুরির অভিযোগে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পুলিশের। আর এই চুরি তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজ ও অত্যাধুনিক জিপিএস সিস্টেমকে হাতিয়ার করেই বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে পুলিশের এই সাফল্যের দাবি তুলে ধরেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। দুদিন আগে একটা গ্যাং ধরি, যেটাতে আমরা 6টা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি। ওই 6টা এখানে আছে, আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা, আর বাকি করছি। আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস অবজার্ভ করে সবাইকে ওটা রিটার্ন করে দেওয়া। যে আমরা কিভাবে প্ল্যানিং করে, কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে, এখানে আবার আমরা ANPR ক্যামেরাও বসিয়েছি। অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি, যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার। এবং বাইক চুরি ধরার জন্য আমরা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি। তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে। তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই, এটা অনেকগুলো গ্যাং আছে, সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে। ওটা আমরা ধীরে ধীরে করে সব কিছু গ্যাংদেরকেও ধরছি আর এবং বাইক তদন্তে নেমে পর্দা ফাঁস হলো বাইক চুরি চক্রের। জামুরিয়া থেকে পুলিশ গ্রেপ্তার করে এই চক্রের মূল পান্ডা প্রবোধ মণ্ডল ওরফে লালটুকে। এরপর তাকে দুর্গাপুর আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। বিচারক তার জামিন নাকচ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর দুর্গাপুরের আমরাই থেকে চুরি যাওয়া 6টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সম্প্রতি দুর্গাপুর থানা এলাকার বিভিন্ন সময় চুরি যাওয়া 10টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের খোঁজ শুরু করা হয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।